আসসালামু আলাইকুম। পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার 44-3, আমাদের 72-1। সেই ম্যাচ আমরা হেরে গেলাম। তাই তো সংবাদ সম্মেলনে পারভেজ হোসেন ইমন বললেন, সাকলাইনের উপর বেশি আস্থা রাখেন না। চলুন বিস্তারিত একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, আজকে সিরিজ বাঁচানোর টি-20 ম্যাচে পরিবর্তনটা ছিল অবধারিত। এখন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম পরিবর্তন আসতে যাচ্ছে 3টা, সেখানে বাংলাদেশ পরিবর্তন করেছে 2টি। শরীফুলের জায়গায় নাহিদ রানা এবং শেখ মাহাদির জায়গায় নাসুম আহমেদ। এই পরিবর্তন হচ্ছে 2টা। অবশ্য নাসুম আহমেদ তার কাজের কাজটা করেছে, তিনি 4 ওভারে 27 রান দিয়ে গুরুত্বপূর্ণ 2টা উইকেট তুলে নিয়েছে এবং পাওয়ার প্লেতে রানটা চেপে ধরেছিল অস্ট্রেলিয়ার। দেখুন, আমরা ম্যাচ হেরেছি মাত্র 7 রানে। শেষের দিকে চেষ্টা করেছিল অনেক তাহিদ হৃদয়, কিন্তু আসলে কাজের কাজটা হয়নি। এই চেষ্টাটা আরেকটু আগে করা উচিত ছিল। শেষের ওভারে দরকার ছিল আমাদের 23 রান। 23 রান তো আর মামুলি ব্যাপার না, এটা তো অনেক কঠিন। এই 2-3 ওভার আগে থেকে যদি আমরা একটু মেরে খেলতাম তাহলে হয়তো বা এমন হতো না। মূলত আমাদের সমস্যা হয়ে গেছে ফিনিশিং এ শামীম পাটোয়ারি এবং সাকলাইন। অবশ্য সাকলাইন নতুন, তাকে আসলে দৌড় দেওয়ার তেমন কিছুই নাই, কিন্তু শামীম পাটোয়ারি পরপর 2 ম্যাচের যেটা খেললো সেটা আসলে খুবই বিরক্তিকর এবং খুবই নস্টালজিক। শামীম পাটোয়ারি আজকেও 8 বল খেলে 7 রান করেছে। ওই ক্রুশিয়াল মোমেন্টে একটা হার্ডিটার ব্যাটসম্যান এবং একটা ফিনিশার এমন খেললো যেটা আসলে খুবই দুঃখজনক। আমরা অস্ট্রেলিয়া থেকে তাহলে কি শিখলাম? অস্ট্রেলিয়ার পাওয়ার প্লের ভিতরে যখন 3 উইকেট পড়ে গেল, তখন তাদের নামে টিম ডেভিড এবং রেনশো। টিম ডেভিড আমরা জানি তো তিনি হার্ডিটার ব্যাটসম্যান, তিনি কিন্তু শেষের দিকেই নামেন, কিন্তু তিনি ওইখানে নেমে যেভাবে করে তিনি 96 রানের দুর্দান্ত পার্টনারশিপ করলো, সেখানে এই ম্যাচের মোমেন্টামটা ওদের কাছে চলে গিয়েছে। ম্যাচের এমন সময় গিয়েছে যে মনে হচ্ছিল যেন 200 ক্রস হয়ে যাবে ওদের রান। শেষ পর্যন্ত আমরা 200-র আগে আটকাতে পেরেছি। আমাদের শেষের দিকে বোলাররা ভালো বল করেছে, কিন্তু তাদের ব্যাটার ম্যাট রেনশো দেখিয়ে দিয়েছে কিভাবে ম্যাচটা বিল্ড আপ করতে হয়। 89 রানের কি দুর্দান্ত ইনিংস! এমন একটা ইনিংস আমাদের দলের প্লেয়াররা খেলতে পারেনি। সাইফ হাসান, তানজিদ তামিম, সৌম্য সরকার এবং পারভেজ হোসেন ইমন সবাই ক্যামিও রোল প্লে করেছে, কিন্তু বড় রান টার্গেটে একটু বড় স্কোর করতে হয়, সেই স্কোরটা কেউ করতে পারেনি। এই জন্য আজকে ম্যাচটা আমরা 7 রানে হেরে গেলাম। এখান থেকেও আমাদের অনেক শেখার আছে, এখান থেকেও আমরা অনেক শিক্ষা পেতে পারি। তবে আজকে সাকলাইন যেভাবে বল করলো, 53 রান খরচ করেছে 4 ওভারে, মাত্র একটা উইকেট পেয়েছে। তাতে করে সংবাদ সম্মেলনে পারভেজ হোসেন ইমনকে সাকলাইনের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলে তার উপরে আশা যেন কম রাখে, এত অল্প সময়ে তার উপর যেন ওইরকম আশা না রাখে যে তিনি ম্যাচ উইনার হবে এবং তিনি ম্যাচ ফিনিশ করে আসবে। অবশ্য সাকলাইনকে দলে নেওয়া ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে কিন্তু তেমন নমুনা এখনো পাওয়া যায়নি। অনেকের ধারণা যে তার জায়গায় তাসকিন আহমেদ থাকলে আজকে আমরা ম্যাচটা জিতে যেতে পারতাম, বা সাইফুদ্দিনের মতো অলরাউন্ডার থাকলেও আমরা ম্যাচটা অনেকটা নিজেদের করে নিতে পারতাম। এবং শামীম পাটোয়ারির উপরে বরাবরই দলের ভরসা ছিল এবং তিনি ভালো একজন ফিনিশার। এই সিরিজটা তার মোটেও ভালো যাচ্ছে না, তবে তার উপরে দল কনফিডেন্স রাখতেছে, তার উপরে দল আস্থা রাখতেছে। আশা করি সেই আস্থার প্রতিদান তাড়াতাড়ি দিবে। আজকে 10 ওভারে যেখানে আমাদের রান 103, 2 উইকেট, আর পরের 10 ওভারে আমাদের রান 93-এর মতো লাগে, সেইখানে আমরা ম্যাচটা হেরে গেলাম হাতে 8-8টা উইকেট থাকা সত্ত্বেও। অবশ্য আমাদের শেষে 4-4টা উইকেট ছিল, তারপরেও আমরা ম্যাচটা 7 রান হেরে গেলাম। এই হারার কারণটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে আমাদের ফিনিশারের দারুণ অভাব। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে নুরুল হাসান সোহানকে দরকার ফিনিশিং রোলটা, শামীম পাটোয়ারিকে বসিয়ে নুরুল হাসান সোহানকে নামানোটা দরকার ছিল। অবশ্য শামীম পাটোয়ারিও পরীক্ষিত, দেখা যাক, অবশ্যই সামনে অবশ্যই ভালো কিছু করবে, কিন্তু আজকের ব্যাটিংটা এবং গত ম্যাচের ব্যাটিংটা খুবই খারাপ লেগেছে এবং এমন ব্যাটিং যদি করতে থাকে তাহলে তার দলে জায়গা ধরে রাখা খুবই কঠিন হবে। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন।